নমস্কার, স্টাডি পয়েন্ট আরো থেকে আজকে আমরা আবার পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে আলোচনা নিয়ে চলে আসলাম। তোমাদের যদি তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, প্রতিটাই ভীষণ গুরুত্বপূর্ণ এবং দেখে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো বলো তো, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এটি মুম্বাইয়ে অবস্থিত। আচ্ছা, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? আর 1 ডিসেম্বরে পালন পয়লা করা হয়। ডিসেম্বর, তাই তো? এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন যে তারিখগুলো আছে না, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ডেটগুলো, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা যে কয়েকটা পারছি এইগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, বলো তো, ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোথায় আছে? এটি হচ্ছে কলকাতায় আছে। কলকাতায় অবস্থিত আছে, তাই তো? সেন্ট্রাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লিতে অবস্থিত। এবার বলতো, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? বিহু হচ্ছে আসামের। আসামের লোকনৃত্য। যেমন এর আগে ভিডিওর মধ্যে আমরা নিয়ে আসলাম, কথা বলি। ঠিক আছে, তো এগুলো তোমরা কিন্তু একটু দেখে নিয়ে ভিডিও। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলতে পারবে? দৈর্ঘ্য হচ্ছে 3:2। 3:2 অনুপাতে ভারতের জাতীয় পতাকা কিন্তু তৈরি করা হয়ে থাকে। এবং এটি নকশা কে তৈরি করেছিল? ভিঙ্কাইয়া পিঙ্গালি ভিঙ্কাইয়া। তাই তো? এটি নকশা তৈরি করেছিলেন। আচ্ছা, এবার বলো তো, বিষ্ণুগুপ্ত কোন সম্রাটের অরিজিনাল নেম? বিষ্ণুগুপ্ত হচ্ছে কনিষ্কের। কনিষ্কের original name। এবার ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মারাঠি জাতির নেপোলিয়ন কাকে বলা হয়? আহ, এটি হচ্ছে প্রথম বাজিরাওকে বলা হয়। প্রথম বাজিরাওকে মারাঠি জাতির নেপোলিয়ন বলা হয়ে থাকে। আচ্ছা, এবার বলো তো, মানুষের রক্তের পিএইচ এর মান কত? 7.4। 7.4। এইভাবে কিন্তু আমাদের লালা রসের পিএইচ এর মান কত, এগুলো কিন্তু একটু জানা উচিত। ঠিক আছে। আচ্ছা, বীর্যের মধ্যে ভ্রূণ গঠিত হয় কখন? নিষেকের পর। এটা নিষেকের পর। প্রশ্ন এভাবে থাকবে, নিষেকের আগে, নিষেকের পর, মানে আমাদের কি লিখতে হবে? নিষেকের পর। আচ্ছা, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বেশ শুধু কনস্টেবল নয়, ডাব্লিউবিসিএস পিলিতেও আসার মতো প্রশ্ন। বাংলাদেশের বিখ্যাত নাটক মানব ভিকারী মিত্র, এই নাটক নায়ক কে ছিলেন? নায়ক ছিলেন হচ্ছে পুষ্যমিত্রের ছেলে অগ্নিমিত্র। অগ্নিমিত্র। কোণারকের বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেছিলেন কে, বলতে পারবে? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন। এবার হচ্ছে, কার মানব মূর্তি ভারতের সর্বপ্রথম পূজিত হয়েছিল? এটি হচ্ছে গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধের মানব মূর্তি। এটা কিন্তু আমাদের একটু কনফিউশনাল কোশ্চেন। ঠিক আছে, তোমাদের অবশ্যই কনফিউশন যে আমরা তো সাধারণত ভারতবর্ষে মানে কি বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়, সবার মানব মূর্তি পূজা করা হয়, কিন্তু আমাদের জানতে হবে যে এদের মধ্যে সবার প্রথমে কোন মানব মূর্তি পূজিত হয়েছিল, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক আছে। এবার বলতো, এমন একটি পাখি যে পাখি যদি তার প্রয়োজন হয়, প্রয়োজন তার পিছন দিকেও সে উঠতে পারে। এরকম পাখি হচ্ছে হামিংবার্ড। হামিংবার্ড সে পিছন দিকেও কিন্তু উঠতে পারে। ঠিক আছে। এবার বলতো, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রের প্রকাশ কে করেছিলেন? মেন্ডেলিভ। মেন্ডেলিভ হচ্ছে আধুনিক পর্যায় সূত্রের জনক বলা হয়, তাই তো? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট। এইভাবে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বইগুলোর কে কোনটা লিখেছিল আমাদের অবশ্যই জানতে হবে। লোহিত কণিকা তৈরি হয় কোথায়? অস্থি মজ্জায়। অস্থি মজ্জায় তৈরি হয় লোহিত কণিকা, তাই তো? এবার বলতো, মানবের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? স্পৃহা। প্লীহা। মানবের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। এটা আমাদের জানতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এবার বলতো, আর্সেনিক এক প্রকারের কি এটা? আর্সেনিক হচ্ছে মেসোফাইট। ঠিক করে বলো। আর্সেনিক হচ্ছে ধাতু গল্প। ধাতু গল্প। মেসোফাইট তোমার উদ্ভিদ চলে গেল না, হয়তো তোমার শুনতে একটু ভুল হয়েছিল। তো সে ধাতু গল্প দুটোই শুধুমাত্র সাধারণত আছে, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে অ্যান্টিবডি। একটা হচ্ছে ধাতু থাকে আমাদের যে ধাতু, অধাতু এবং ধাতু গল্প। তো ধাতু গল্পের মধ্যে পড়ে হচ্ছে আর্সেনিক এবং অ্যান্টিবডি, কারণ এদের মধ্যে ধাতব এবং অধাতব দু প্রকারের বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, তোমাদের এতগুলো যে জিকে আলোচনা করা হলো, তোমাদের কেমন লাগলো? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানাবেন।
যে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।